5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিকভাবেও তৎপরতা বাড়িয়েছে বিএনপি। নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে দলীয় অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হচ্ছে বিএনপির তরফে। একই সঙ্গে এসব বিষয়ে বিএনপির দলীয় অবস্থান জানতে বিভিন্ন দেশের পক্ষ থেকে বিএনপির সঙ্গে বৈঠক ও আলোচনা করা হচ্ছে। দলীয় সূত্রের দাবি, সার্বিক বিষয়ে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে তা দেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসীকে জানাতে চায় বিএনপি। বিভিন্ন দেশ ও কূটনীতিক পক্ষ থেকে যোগাযোগের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন নেতারা। দলীয় সূত্র জানায়, আগামীতে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে এবং করে যাচ্ছে বলে কূটনৈতিক বৈঠকগুলোতে জানানো হচ্ছে। একই সঙ্গে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি রাষ্ট্র ও সরকারের কাঠামোর সংস্কারে বদ্ধপরিকর বলেও জানানো হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে, জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে এই নীতি ও অবস্থানের কোনো পরিবর্তন হবে না। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রায় প্রতিদিনই কূটনৈতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করছেন। সম্প্রতি লন্ডনে একটি অভিজাত হোটেলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বসন। প্রায় 2 ঘণ্টা ব্যাপী ওই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গে জানতে চান রাষ্ট্রদূত। ওদিকে গত প্রায় 1 বছরে বাংলাদেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতৃবৃন্দদের সঙ্গে আমেরিকা, ভারত, চীন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং সৌদি আরব সহ 15টি দেশের কূটনীতিকরা বৈঠক করেছেন। পৃথক পৃথক এসব বৈঠকে জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও বিভিন্ন দেশের কূটনীতিকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সর্বশেষ 21 জুলাই বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত। ওদিকে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় চীন সফর করেছে বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দলের চীন সফর করেছে। এই সফরের মধ্য দিয়ে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে গত প্রায় 1 বছরে আমেরিকা, ভারত সহ 15টি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এসব বৈঠকে নির্বাচন, নতুন সরকারের সঙ্গে কাজে আগ্রহ প্রকাশ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি বিশ্বের সব দেশের সঙ্গে সৌহার্দ্যমূলক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করছে। বাংলাদেশের কূটনীতির যে মূলধারা, সেখানে স্পষ্ট বলা হয়েছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। 1975 সালে বাকশাল বিদায়ের পর বিএনপি প্রথম ডান বাম নির্বিশেষে বিশ্বের সকল দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় গুরুত্বারোপ করেছিল। তারই ধারাবাহিকতায় আমরা বৈশ্বিক এবং আঞ্চলিক ভূরাজনৈতিক ভারসাম্য বিবেচনায় আগামীতেও আমাদের কূটনৈতিক তৎপরতায় চালিয়ে যাব। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এজন্য সবার একটি স্বস্তি ও সন্তুষ্টি আছে। আশা রয়েছে দ্রুত নির্বাচনের দিকে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে দেশ, কারণ অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের ওপর। তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে যেগুলো একটি নির্বাচিত সরকারের সঙ্গে সবাই স্বস্তি বোধ করে।